নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রাণেশ। নিউজ নাও প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছে বিস্তারিত সংবাদের দিকে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াই যখন চরমে, তখন রাজ্যে প্রচারের তাপমাত্রা আরও বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদের জনসভা থেকে তাঁর তীব্র আক্রমণ, পরিবর্তনের ডাক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বার্তা সব মিলিয়ে ভোটের আগে বাংলার রাজনীতিতে নতুন করে সাড়া ফেলেছে প্রধানমন্ত্রীর এই সফর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন চরমে, সেই আবহেই শনিবার পূর্ব বর্ধমানের কাটুয়া এবং মুর্শিদাবাদের জঙ্গিপুরে একের পর এক জনসভা করে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে উঠে এলো পরিবর্তনের বার্তা, পাশাপাশি শাসক দলকে লক্ষ্য করে তীব্র সমালোচনা। বাংলা এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। দীর্ঘদিন ধরে চলা ভয়ের রাজত্ব থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। আস্থা ও উন্নয়নের মাধ্যমে রাজ্যে নতুন অধ্যায় সূচিত হবে বলে পূর্ব বর্ধমানের সভা থেকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। साल में खेला करने वाला है। ये दृश्य 4 मई के नतीजों का ट्रेलर है, ट्रेलर। और मैं देख रहा हूं इस चुनाव में ये आपका उमंग और उत्साह, ये आपकी ऊर्जा, ये आपका संकल्प, ये भय के ऊपर भरोसे की विजय का उद्घोष है। बंगाल परिवर्तन के लिए तैयार है। मेरे साथ बोलिए, पलटनो दोरकार, पलटनो दोरकार, पलटनो दोरकार। অন্যদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুরের সভায় ইতিহাস টেনে এনে রাজনৈতিক বার্তাও দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর যেসব শক্তি বাংলাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে, তাদের পরিণতি ভালো হয়নি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটিশ শাসন, কংগ্রেস এবং বামফ্রন্ট সবকিছুর উদাহরণ টেনে এবার বাংলার মানুষই তৃণমূল কংগ্রেসের দম্ভ ভেঙে দেবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। साथियों, हमारे बंगाल का इतिहास रहा है। बंगाल जब परिवर्तन की ठान लेता है तो उसे दुनिया की कोई ताकत रोक नहीं पाती है। आजादी की लड़ाई से लेकर आजादी के बाद तक जिसने बंगाल को चुनौती दी, उसका अहंकार चूर चूर हो गया, टूट चुका। पहले अंग्रेज का अहंकार टूटा, फिर कांग्रेस का अहंकार टूटा, फिर लेफ्ट वालों का अहंकार टूटा। अब बंगाल की जनता टीएमसी के अहंकार को चूर चूर कर देगी। करेंगे कि नहीं करेंगे? चूर चूर करेंगे कि नहीं करेंगे? উল্লেখ করা যেতে পারে, আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। 2021 সালের নির্বাচনে যেখানে 8 দফায় ভোট হয়েছিল, সেখানে এবার কম সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজনৈতিক লড়াই এখন প্রবেশ করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট পর্বে। নির্বাচনকে ঘিরে শাসক বিরোধী দ্বন্দ্ব, জোটের ভাঙন, উন্নয়ন বনাম অভিযোগের পাল্টাপাল্টি আক্রমণ সব মিলিয়ে জনজাতি অধ্যুষিত অঞ্চলে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক মেরুকরণ। 5 বছরের কাজের হিসেব
অপূর্ণ প্রতিশ্রুতি এবং ভবিষ্যতের আশ্বাস, এই তিনের মিশ্রণে এবার নির্ধারিত হতে চলেছে ভোটের রায়। এবারে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের 28টি আসনে মোট 173 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, যেখানে শাসক শিবিরের ভেতরে এই তিনটি শক্তি বিজেপি, তীব্রামথা ও আরপিএফটি লড়াই করছে আলাদা আলাদাভাবে। ফলে জটিল ও বহুমুখী হয়েছে রাজনৈতিক সমীকরণ। এবারের নির্বাচনে একদিকে যেমন বামফ্রন্ট সব আসনে প্রার্থী দিয়েছে, তেমনি কংগ্রেস নেতৃত্বাধীন জোটও লড়াই করছে 28টি আসনে। 5 বছর এডিসি পরিচালনার পর তীব্রামথা এই প্রথমবার শাসক হিসেবে সরাসরি জনমতের মুখোমুখি। তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ উন্নয়নের অভাব, প্রশাসনিক ঢিলেমি এবং দুর্নীতির অভিযোগ। যদিও রাজ্য সরকারের অসহযোগিতা, ভিলেজ কমিটির নির্বাচন না হওয়া এবং ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নে বিলম্বকে কেন্দ্র করে নিজেদের পক্ষে যুক্তি দিয়েছে মথা। অন্যদিকে এই নির্বাচনে মথার শাসনকালকে প্রধান ইস্যু করে প্রচার করেছে বিজেপি। কেন্দ্র ও রাজ্যের আর্থিক সহায়তা সত্ত্বেও সেই অর্থ জনকল্যাণে ব্যয় না হয়ে অপচয় হয়েছে বলে দাবি বিজেপি। যদিও বিজেপির পক্ষ থেকে নিজস্ব সাফল্যের নির্দিষ্ট উদাহরণ তুলে ধরা তেমনভাবে দেখা যায়নি, যা রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা। নির্বাচনী প্রচারের আবেগ ঘন জনজাতি ঐক্যের বার্তা দিয়েছে তীব্রামথা। তবে বিরোধীদের মতে বাস্তব উন্নয়নের প্রশ্নে যুক্তির বদলে আবেগকেই বেশি দেওয়া হয়েছে গুরুত্ব। এদিকে দ্বিমুখী আক্রমণ কৌশল নিয়েছে বামফ্রন্ট। একদিকে মথার প্রশাসনিক ব্যর্থতা, অন্যদিকে বিজেপির আদিবাসী নীতি নিয়ে প্রশ্ন তুলেছে বামফ্রন্ট। বিজেপির নীতিগত অবস্থানে আদিবাসী উন্নয়নে কখনোই অগ্রাধিকার পায় না এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ পায় না বলে অভিযোগ করেছে সিপিআই। মাঠ পর্যায়ে সাধারণ মানুষের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই রাজনৈতিক বিতর্কে। এডিসি থেকে প্রত্যাশিত পরিষেবা ও উন্নয়ন না পাওয়ার কথা স্বীকার করেছেন বহু মানুষই। ফলে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে। সব মিলিয়ে শাসক জোটের ভাঙন, বিরোধীদের সক্রিয়তা এবং জনমতের চাপ, এই তিনটি ফ্যাক্টর এবারে নির্বাচনে নিতে পারে নির্ণায়ক ভূমিকা। তবে চূড়ান্ত রায় নির্ভর করছে ভোট গ্রহণ কতটা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তার উপর। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ভোটের দিনে জনগণ তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও অসন্তোষের প্রতিফলন ব্যালট বক্সে কতটা স্পষ্টভাবে তুলে ধরেন তার দিকেই তাকিয়ে রয়েছেন গোটা রাজ্যবাসী। রিপোর্ট নিউজ নাও। পাহাড় রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি শেষ। শনিবারই ভোট কেন্দ্রগুলিতে ভোট সামগ্রী নিয়ে পৌঁছে গেছেন কর্মীরা। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণের দিকে নজর প্রশাসনের। জাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। ত্রিপুরার রাজনৈতিক মানচিত্রে নতুন সমীকরণ গড়ে তুলতে রবিবার অনুষ্ঠিত হতে চলেছে উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। পাহাড়ি জনপদের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ইতিমধ্যে চরমে রাজনৈতিক উত্তেজনা। 28টি আসনের জন্য 1257টি ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মোট 173 জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষা করতে নেমেছেন এই নির্বাচনে। প্রতিটি আসনেই লড়াই তীব্র, ফলে ভোট ঘিরে কৌতূহল তুঙ্গে রাজনৈতিক মহলে। শনিবার থেকেই ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে ভোট কর্মীরা ইভিএম ও অন্যান্য সামগ্রী নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন এবং ইতিমধ্যেই পৌঁছে গেছেন নিজ নিজ গন্তব্যস্থলে। আমরা আগামীকাল পোল ডে আছে, এই পোল ডে করতে গিয়ে আমাদের এখানে টোটাল 45টা পোলিং স্টেশন আছে। এই 45টা পোলিং স্টেশনের মধ্যে এসসিআই আছে ক্যাটাগরির আছে 11টা এবং এসটিপি ক্যাটাগরির আছে 18 এবং নর্মাল ক্যাটাগরির মধ্যে 16টা পোলিং স্টেশন, সব মিলিয়ে 45টা পোলিং স্টেশন আছে আমাদের এখানে। আর পোলিং টিমের করে আমাদের পোলিং টিম 45, কিন্তু আমাদের টোটাল পোলিং টিম 45 প্লাস রিজার্ভ টিম আছে 5টা, টোটাল ইয়ে মিলিয়ে 50টা টিম আছে 5 জন করে। আর পুলিশের ক্ষেত্রে সাফিসিয়েন্ট পুলিশ আমাদের সিকিউরিটি আছে। আর শুনেছি সেন্ট্রাল কী বলে সিএপিএফেরও টহলদারি থাকবে। আমরা ওটা করেছি এবং এখানে গতকালকে এসি আসন থেকে যারা পুরোটা
সেক্টর ওয়াইজ তাদেরকে ডিউটি দেওয়া হবে। আমাদের এখানে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে প্রতিটি কেন্দ্রে নিখুঁতভাবে বন্টন করা হয়েছে ইভিএম সহ ভোট সামগ্রী। 40 নাকাশি চৌধুরীপাড়া এসবি স্কুল, এটা সালামিয়া ব্লকে, ধলাই ডিস্ট্রিক্ট। এখানে প্রশাসনের পক্ষ থেকে ইলেকশন কমিশন পক্ষ থেকে কীরকম বন্দোবস্ত ছিল? হ্যাঁ, একদম অর্গানাইজ ছিল, একদম ভেহিকেলের জন্য আলাদা অর্গানাইজ ছিল, আপনার সিকিউরিটির জন্য আলাদা অর্গানাইজ ছিল, সব কিছু একদম পারফেক্টলি ম্যানেজেবল অর্গানাইজ ছিল। কি অ্যাকসেপ্ট করছেন, কীরকম কাটবে? অ্যাকসেপ্ট করছি যাতে ভালোভাবে ইলেকশনটা আমরা ঠিকভাবে কাজ করতে পারি, আমাদের নিজেদের দায়িত্ব যতটুকু আছে সেটা যাতে আমরা পুরোপুরি পালন করে পরশুদিন যাতে আমরা কালকে আবার ফিরে জমা দিতে পারি। আপনি কিসের দায়িত্বে রয়েছেন? আমি প্রিসাইডিং অফিসার আছি 940। কোথায় পড়েছে আপনাদের? 940 সালামিয়া ব্লকে, নাকশি চৌধুরীপাড়া এসবি স্কুল। শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে দাবি করেছে রাজ্য প্রশাসন। প্রতিটি স্পর্শকাতর কেন্দ্রে বিশেষ নজরদারি রাখা হয়েছে এবং মোতায়েন রয়েছে পর্যাপ্ত বাহিনী। এবারের ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 9,62,697। এর মধ্যে পুরুষ ভোটার 4,82,025 জন এবং মহিলা ভোটার 4,80,666 জন, যা প্রায় সমান। এছাড়া অন্যান্য ক্যাটাগরির ভোটার রয়েছেন 6 জন। এই ভারসাম্যপূর্ণ ভোটার নির্বাচনের ফল নির্ধারণে বড় ফ্যাক্টর হতে পারে বলেই মত বিশ্লেষকদের। এখন সব নজর রবিবারের ভোট গ্রহণের দিকে, যেখানে এই ভোটেই ঠিক করে দেবে এডিসির আগামী দিনের দিশা এবং পাহাড়ি রাজনীতির ক্ষমতার ভারসাম্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। পাহাড়ে ভোট, কিন্তু বাতাসে ভাসছে অনিশ্চয়তার ঘন কুয়াশা। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে একদিকে উত্তেজনা, অন্যদিকে রেকর্ড সংখ্যক স্পর্শকাতর বুথের পরিসংখ্যান যেন বাড়িয়ে দিচ্ছে উদ্বেগের পারদ। শেষ মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে ঘিরে উঠেছে প্রশ্নের বরস ঝড় মিলিয়ে এই নির্বাচন কি শুধু গণতান্ত্রিক উৎসব, নাকি এক কঠিন পরীক্ষার মুখে পাহাড়ের রাজনীতি? প্রশ্ন উঠছে তা নিয়েও। রবিবারে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পাহাড়ি রাজনীতিতে তীব্র উত্তেজনা ও অনিশ্চয়তার আবহ। ভোটের আগের মুহূর্তে প্রশাসনের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। তথ্য অনুযায়ী মোট 1,257টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে 311টিকে অতি স্পর্শকাতর এবং 693টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ প্রায় 80% বুথই প্রশাসনের নজরে ঝুঁকিপূর্ণ। এই পরিসংখ্যান শুধু উদ্বেগজনকই নয়, বরং স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে নির্বাচনের আগে কতটা অস্থির পাহাড়। প্রশ্ন উঠছে, এত বিপুল সংখ্যক সংবেদনশীল বুথ থাকা সত্ত্বেও প্রশাসন কি পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছিল আগে থেকেই? সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময় নিয়ে। ভোটের মাত্র 24 ঘন্টা আগে 12 কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স, 10 কোম্পানি এসএসবি এবং 2 কোম্পানি সিআরপিএফ রাজ্যে পৌঁছানোর ঘটনায় সরাসরি বিলম্বিত ও অপরিকল্পিত পদক্ষেপের অভিযোগ তুলেছে বিরোধীরা। যে পাহাড়ি অঞ্চল ভৌগোলিকভাবে দুর্গম, যেখানে প্রতিটি রুট ও গ্রাম আলাদা কৌশল দাবি করে, সেখানে শেষ মুহূর্তে এসে এই বাহিনী কিভাবে কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে তা নিয়ে উঠছে প্রশ্ন। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে শুধু বাহিনী মোতায়েন করলেই হয় না, প্রয়োজন হয় এরিয়া ডমিনেশন, নিয়মিত ফ্ল্যাগ মার্চ, স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও আস্থা অর্জনের দীর্ঘ প্রক্রিয়া। অথচ এখানে দেওয়া হয়নি সেই সময়টুকু। ফলে ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা থেকেই যাচ্ছে, এমনটাই মত পর্যবেক্ষকদের। আরো বড় প্রশ্ন উঠছে রাজ্যের নিজস্ব নিরাপত্তা বাহিনী নিয়েও। প্রায় 12,000 রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ান মাঠে থাকা সত্ত্বেও কেন এত বিপুল সংখ্যক বুথকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করতে হলো? প্রশ্ন উঠছে তা নিয়েও। বিরোধীদের অভিযোগ, এতে প্রমাণিত হচ্ছে প্রশাসনের গোয়েন্দা ব্যর্থতা ও মাটির স্তরে নিয়ন্ত্রণ হারানোর চিত্র। যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে সমস্ত ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর, তবে মাঠের বাস্তবতা, পরিসংখ্যান এবং দেরিতে নেওয়া সিদ্ধান্ত সব মিলিয়ে পরিস্থিতি যে স্পর্শকাতর তা অস্বীকার করার উপায় নেই
বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। টাকার জলে রাজনৈতিক সংঘর্ষে সিপাহীজলা জেলার এসপি বিজয় দেববর্মার উপর আক্রমণের ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার এডিসি নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ের বলেও দাবি করেছে নির্বাচন কমিশন। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের 48 ঘন্টা আগে শুক্রবার টাকার জলায় বিজেপি এবং তীব্রামাথার রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা। শনিবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে নির্বাচন কমিশন। গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে এই ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আমাদের সুপারভিশনে বিষয়টা ওইখানে টাকার জোলার যে ইনসিডেন্টটা হয়েছে সেটাকে মিটিগেট করা হয়েছে আপাতত, এবং আমরা ডিএম সিপাহীজলার কাছে আমরা একটা এনকোয়ারি রিপোর্টও চেয়েছি ঘটনার বিবরণ জানানোর জন্য। তারপরে আমাদের রিপোর্ট এলে আমরা ফার্দার কিছু বলতে পারবো। এটা ভয়ের পরিবেশ, এখন মানুষ কি ভোট দিতে পারবেন ঠিকঠাক করে? না, সেরকম এটা আমরা মনে করি না। যথেষ্ট নিরাপত্তা রক্ষার জন্য যারা পুলিশ অথরিটিস বা এখন সিএপিএফরাও ফিল্ডে আছেন, এবং যে ইনসিডেন্ট হচ্ছে দুই একটা সেই দিকে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার পুলিশ অথরিটি অবশ্যই। আধা সামরিক বাহিনীতে এসে তারা কি কি ভাবে ডিউটি করবেন এবং আপনাদের তরফে কি কি সেটা কনসার্ন পুলিশ অথরিটিস ওনাদেরকে যেখানে স্পর্শকাতর যে পুলিশ স্টেশনগুলো আছে সেখানে মোতায়েন করার পরিকল্পনা নেই। রবিবার অনুষ্ঠিতব্য এডিসি নির্বাচনে মোট 173 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। ভোটারদের নিরাপত্তার জন্য 24 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েনের মাধ্যমে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও দাবি করেছে নির্বাচন কমিশন। কালকেরই ভোট গ্রহণ করবে টোটাল যারা অংশ নেবেন 173 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন ক্যান্ডিডেট, এবং পাশাপাশি আমাদের যারা ভোটার রয়েছেন ভোটার সংখ্যা হচ্ছে 9,62,547। কয়টা বুথ? আমাদের 1257টা পোলিং স্টেশনে ভোট গ্রহণ করা হয়। নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তার জন্য পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে যথেষ্ট ভূমিকা নেওয়া হয়েছে। ফ্ল্যাগ মার্চ এবং এরিয়া ডোমিনেশন কন্টিনিউয়াসলি হচ্ছে, এবং আপনারা অবগত আছেন যে 24 কোম্পানি আধা সামরিক বাহিনীও আমাদের এই প্রক্রিয়ার মধ্যে এসে পৌঁছেছে, এবং ওনাদেরকেও আমরা বিভিন্ন যেখানে প্রয়োজনীয়তা যোগ করা হবে সেই সব লোকেশনে পুলিশ অথরিটির নির্দেশনা আমাদেরকে প্লেস করা হবে, এবং আমরা আশা করছি যে নিরাপত্তা রক্ষার্থে যা যা পদক্ষেপ পুলিশ অথরিটি নিয়েছেন সেগুলো ভোট গ্রহণের জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে। রবিবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে তা চলবে 4টে পর্যন্ত। গণতন্ত্রের এই মহাযজ্ঞে ভোটারদের নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আবেদন রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি নির্বাচনের ভোট গ্রহণ রবিবার। এডিসির 28টি আসনের জন্য মোট 1257টি ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে মোট 173 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মোট ভোটার 9,62,697 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 4,82,025 জন, মহিলা ভোটার 4,80,666 জন ও অন্যান্য ভোটার রয়েছেন 6 জন। ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে ভোট কর্মীদের ভোট সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি নির্বাচনে প্রাক্কালে উত্তর ত্রিপুরার করমছড়া কেন্দ্র সামনে এসেছে উত্তেজনার ঘটনা। শনিবার করমছড়া এডিসি ভিলেজের মধুবন এলাকায় বিজেপি নেত্রী মলিনা নাথের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়দের একাংশ। অভিযোগ, 3 নম্বর বুথের সেলপুইছড়া এলাকায় নির্বাচনী বিধি লঙ্ঘন করে দাদন বা অর্থ বিতরণের চলছিল চেষ্টা। প্রচার শেষ করে ফেরার পথে প্রাক্তন বিধায়িকা তথা বিজেপির প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা নাথকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ এবং নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। নমস্কার। আগামীকাল 12ই এপ্রিল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ইলেকশন। গতকাল
10ই এপ্রিল বিকাল 4টার সময় আমাদের সড়ক প্রচার বন্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে খবর পেয়েছি 4 নম্বর করমচড়া রিজার্ভ সিটে 3 নম্বর বুথের মধুবন এডিসি ভিলেজের সেলফুইসরাতে প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ এবং ওনার সাঙ্গপাঙ্গরা গাড়ি করে গিয়ে আজ সকালবেলা ওখানে প্রচার করেছেন এবং ভোটারদের মধ্যে ক্যাশ ডিস্ট্রিবিউশন করেছেন। খবর পেয়ে পাড়ার লোকজনরা সাথে আপত্তি জানিয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশকে সামনে রেখে যখন পাড়ার ছেলেমেয়েরা ওনাকে জিজ্ঞেস করেছে, উনি বলেছেন আমি তো শনি পূজার প্রসাদ খেতে এসেছি। আপনারা সবাই জানেন শনি পূজা, আমরাও জানি শনি পূজা হয় বিকালবেলা, সন্ধ্যার সময় প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়। তো উনি যে কাজটা করেছেন সেটা ইলেকশন কমিশনের রুলের বাইরে, ওটা করা কিছুতেই ঠিক হয়নি। পুলিশকে তদন্ত করে তার সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন করছি। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নয় পর্দায়। নমস্কার, শুভরাত্রি।